হ্যাঁ, এমন করবেন না। এই একটাই গরু আমার, যা দুধ দেয় তাই বেচে যেটুকু পয়সা পাই তাই দিয়েই সংসার চলে। কেন, জমি তো আছে, চাষ তো করিস। বাচ্চা কাচ্চা নিয়ে ওতে সংসার চলে না হুজুর। আর তারপর জমিদারের খাজনা। দেখ, তোর কথা ভাবতে গেলে যে আমার সংসার চলবে না। হ্যাঁ, অনেক সময় দিয়েছি, আর নয়। এই চল চল। এভাবেই শীতলপুর গ্রামের প্রজারা একাধারে জমিদার আর অন্যদিকে মহাজনের অত্যাচারে নাস্তানাবুদ হয়। এমনই তিন চাষি, বলাই, কানাই আর জীবন, তিনজনেই জমিদারের জমিতে চাষ করে। কত পায়ে ধরলাম, কিন্তু মহাজন কিছুই শুনলেন না। শুনবে কেন? ওর মতো অর্থপিশাচ এই গ্রামে আর একটাও নেই। কবে 100 টাকা ধার নিয়েছি, আজও শোধ হলো না। গরুটাও নিয়ে গেল। গরুটারই তো বাজারে বেচলে 500 টাকা দাম পাওয়া যেত। ব্যাটার কাছ থেকে আমি তোর গরু ছাড়িয়ে আনবই। হ্যাঁ, কি বললি? সত্যি এমন কথা বললি যে এই দুঃখের দিনেও হাসি পেয়ে গেল। বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? দেখ, যদি আমি না এনেছি বলাইয়ের গরু। এটা অসম্ভব। তারপর আমার গরু আনতে গিয়ে না তুই নিজের প্রাণটাই হারিয়ে আসিস। আমি কথা দিচ্ছি, শুধু গরু আনবো না, সঙ্গে রাজকীয় ভোজ খেয়েও আসবো। বাজি রাখছিস? রাখছি, রইলো বাজি। তা বেশ, তুই যদি এটা করতে পারিস তাহলে আমিও কথা দিলাম, এবার থেকে তোর জমিতে আর হাত দিতে হবে না তোকে। আমি তোর জমিতেও চাষ করব, ফসল ফলাবো, আর তুই পায়ের ওপর পা দিয়ে বসে দেখবি। দেখ, ঠিক বলছিস তো? ওই যে মহাজন আসছে। জীবন দ্রুত উঠে পড়ে, তারপরে এগিয়ে যায়, এদিক ওদিক তাকায়, এর ওর মুখের কাছে যায় আর ভালো করে দেখে। না, তোমার দ্বারা হবে না। না না না, তোমাকে দিয়েও হবে না। আরে মুখের দিকে তাকিয়ে কি দেখছিস বলতো জীবন? বললাম তো, তোমাকে দিয়ে হবে না। আরে ধ্যাৎ, কি হবে না সেটা তো বলবি। কি করছে বলতো জীবন? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। জীবন কোনো উত্তর না দিয়ে এবার সোজা মহাজনের দিকে এগিয়ে যায়। না না না, আপনিও পারবেন না। এই এই, কিসের পারার কথা বলছিস তুই? না না, কিছু না। কানাই, শিগগিরই যা। মহাজন রেগে গেলে এবার বাড়ি ঘর সব যাবে। হুজুর হুজুর, ওর কথা ছেড়ে দিন হুজুর। তা চললেন কোথায়? আমি কোথায় যাচ্ছি তা জেনে তোদের কি? যদি বলেন তো একটু এগিয়ে দিতে পারি। আমি যেখানে যাচ্ছি সেখানে তোরা কেউ যেতে পারবি না। কেন যেতে পারবো না? নিশ্চয়ই পারবো। আমি যাচ্ছি জমিদার বাড়ি। জমিদার তো তোকে পুছবেই না রে। শুধু পুজবে না, আদর করে ভোজও খাওয়াবে। ভোজ খাওয়াবে তোকে জমিদার? খাওয়াবেই তো। তুই কি আমার সঙ্গে বাজি লড়ছিস? হ্যাঁ, যদি জিতে আসি তো কি করবেন? কি চাস বল? আপনি বলাইয়ের গরু ফেরত দেবেন। বেশ, আমি রাজি। দেখি তোর কত ক্ষমতা। কিরে, কি হলো? কি বললো মহাজন? এই যে, তৈরি থাক কানাই, আমার জমি চাষ করার জন্য তৈরি থাক। আমি চললাম জমিদারের বাড়ি ভোজ খেতে। ও আজ একটা সর্বনাশ করবে রে। বলাই, তোর গরুও তুই ফেরত পাবি। কি যে করতে চাইছে কে জানে। তাহলে কত আদায় হলো? আগে জমিদার মশাই, আপনার আশীর্বাদে মন্দ নয়। এই, তুই এখানে কেন? হ্যাঁ, কি চাস? আগে প্রণাম হুজুর, আপনার সাথে একটু দরকার ছিল। আমার মনে হয়েছে আপনিই পারবেন। কি পারবো? সেই একই কথা, কি চাই কি ও? হুজুর, এ বড়ই গুহ্য কথা, গোপনে বলতে চাই। তার মানে গোপন কিছু বিষয়। আচ্ছা, সামনে আয়। জীবন জমিদারের সামনে গিয়ে ফিস ফিস করে, হাত দেখিয়ে বলে, হুজুর, এরকম না না, এর থেকে আরো একটু বড়, এই 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 এতখানি, এই রকম মাপের একতাল সোনার দাম কত হবে? একতাল অতখানি সোনা? হ্যাঁ, এর বেশিও হতে পারে। যদি এই চাষিটাকে ঠকিয়ে নিতে পারি, সবার সামনে এসব আলোচনা না করে ঠিকই করেছে। এই, তোরা কে আছিস? এদিকে আয়। শোন শোন, একে নিয়ে যা। দেখিস এর যত্নের যেন কোনো ত্রুটি না হয়। ভালো করে খাওয়া,
যা যা। জমিদারের এমন আচরণ দেখে তো মহাজন অবাক। সে মনে মনে ভাবে, কি এমন বললো যে জমিদার একটা চাষিকে এমন করে তোয়াজ করা শুরু করলো? হুজুর, তাহলে হিসেবটা নিয়ে নিন। না না, আজ তোমরা সবাই যাও, তোমাদের সাথে পরের সপ্তাহে কথা হবে। মহাজন মাথা নিচু করে বেরিয়ে আসে আর মনে মনে ভাবে, যা, কালই অমন দুধের গাইটা আনলাম আর আজ সেটা দিয়ে দিতে হবে। কিন্তু কি বললো কি ও? কতটা বললো? এই এতটা এতটা গিন্নি, এতটা। উমা, সে তো অনেক গো। হ্যাঁ, সেটাই তো কথা। আচ্ছা গিন্নি, সোনার ভরি এখন কত করে যাচ্ছে? ওই ধরো 1 লাখ। 1 লাখ? না না, ওকে তো অত বলা যাবে না। হ্যাঁ গো, 50,000 বলি? না না, আরো কম করো। ও জানে না বলেই তো জানতে এসেছি। ওকে ওই 10,000 টাকা ভরি বলো। আর শোনো, সে সোনা পেলে আমাকে একটা সোনার কোমর বন্ধন গড়িয়ে দিতে হবে, বুঝলে? আরে দেবো দেবো। এবার আমি যাই, ওর খাবার ব্যবস্থা করি। আর একটা মাছ দিন আর ভাত দিন। ওরে, কে আছিস? পায়েস আর রাজভোগটা নিয়ে আয় দেখি। খাও বাবা, খাও, আরাম করে খাও। খাও বাবা খাও, লজ্জা পেও না জানো। এই নাও পান খাও। ভালো খেয়েছো তো বাবা? আগে হুজুর, জীবনে এমন ভালো খাবার খাইনি। চলো এবার শোবে চলো। এসো বাবা, এই পালঙ্কতে শো, এসো। হ্যাঁ, কিন্তু ওই ওই সোনার ব্যাপারটা। আহা, এত তাড়া কিসে? খাওয়া দাওয়া হয়েছে, এবার একটু বিশ্রাম নিতে হবে তো, তারপর না হয় আলোচনা করা যাবে। আগে আগে, কি নরম, তুলোর মতো তুলতুলে। এই তোরা হাওয়া কর। ঘুমো বাবা, ঘুমো। হাই তুলতে তুলতে ওঠে জীবন। দেখে সামনে জমিদার আর তার গিন্নি জুলজুল চোখে তাকিয়ে আছে। বাবা, ঘুম হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ঘুমিয়েছি। হ্যাঁ, এমন নরম বিছানা। ও, এবার বলো তো বাবা, কতটা সোনা বলছিলে? হ্যাঁ, সোনা? ও হ্যাঁ, এই এতটা। এতটা মানে এতটাই? প্রতিদিন একরকম হয়তো হবে না। প্রতিদিন? প্রতিদিন তা কত পাবো হুজুর? তা দেখো, ওই 10,000 টাকা করে হলে ধরে নাও তুমি যা দেখাচ্ছ তাতে 1 লাখ টাকা মতন হবে। প্রতিদিন 1 লাখ করে পাবো? তা কোথায় তোমার সেই সোনা? সোনা? না, সোনা তো নেই। মানে এতক্ষণ যে বললে তাল তাল সোনা? না না, আমার গরুটা যখন গোবর দেয় না, তখন ওরকম এক তাল করেই দেয়। তাই ভাবছিলাম যে গরুটা যদি গোবর না দিয়ে সোনা দিত, তাহলে কত দাম পেতাম। কত ছাড়া, আমার সাথে মজা করতে এসেছিস? আরে, আমি তো জানতে এসেছিলাম, আমার কি দোষ? বিল্লিক খেলো আমার পয়সায়, ঘুমোলো আমার পালঙ্কে, গোবরকে সোনা দেখিয়ে। বেরো বেরো, দূর হ, দূর হ এখান থেকে, বেরো বলছি।